সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত বেশ কয়েকজন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি। ব্রয়লার মুরগি ইস্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, ভিন্ন ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী। কমছে না তিস্তার পানি, প্লাবিত হতে পারে দেশের নতুন নতুন এলাকা, পাওবর সতর্কবার্তা। এবং মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পুনর্বণ্টন হচ্ছে মন্ত্রণালয়, আলোচনায় বেশ কিছু নতুন মুখ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় তাদের। মঙ্গলবার সন্ধ্যা 6:45টার দিকে পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। সকাল থেকে সারাদিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে সন্ধ্যা 6টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন এই শিক্ষার্থীরা। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সংসদের সামনে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেয় তারা। প্রথমে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সন্ধ্যা 6:45টার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপের চেষ্টা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত নিয়ে যায়। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বরিশাল, ময়মনসিংহ সহ অন্তত 11 জেলায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যেও গেল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেকে পরীক্ষা দিতে পারেননি। দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। যারা সেদিন পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্য করায় ক্ষমা না চাইলে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে আবার নেওয়া হবে পরীক্ষা, এমন আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মঙ্গলবার জাতীয় সংসদে আলাদা 2টি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ আশ্বাস দেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সোমবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন আবহাওয়া ভালো থাকবে, তাই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। এ সময় পদার্থবিজ্ঞান বিষয়ে 6 ও 7 নম্বর প্রশ্নে ভুল ছিল জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, ওই 2টি প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা 2-1 দিন পেছানো হলো না তা জানতে চেয়ে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, সারা দেশে এইচএসসি পরীক্ষায় প্রায় 2700 কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বন্যার কারণে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল। চলমান পরিস্থিতির ওপর সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল এবং 64 জেলার এসপি, 8টি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান ও ইউএনওদের সঙ্গে কথা বলা হয়েছিল। এমনকি আবহাওয়ার পূর্বাভাসের জন্য সংশ্লিষ্টদের সঙ্গেও যোগাযোগ রাখা হয়। তারা সবাই পরিস্থিতি অনুকূলে থাকবে বলে জানানোর পর বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বলেন, শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ডুবিয়ে
ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন, তার মধ্যে আপনি ভুল রেখে দিয়েছেন। একজন পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কী ধরনের হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজনও বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদের আপনারা বলছেন মাদকাসক্ত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। থাকার কথা ছিল পড়ার টেবিলে, অথচ রাস্তায় নেমে আন্দোলন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা থেকে ময়মনসিংহ, একটাই দাবি, পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে। কিন্তু হঠাৎ কেন আন্দোলনে নামলেন পরীক্ষার্থীরা, আর কেনই বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা? টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই সোমবার দেশের 59টি জেলায় অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও কোমর সমান পানি নিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এরই মধ্যে সিটি কলেজের এক পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। পরে সায়েন্স ল্যাবের কর্মসূচি শেষে শিক্ষা বোর্ডও ঘেরাও করেন তারা। ঢাকার বাইরে চট্টগ্রামের মুরাদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া ও বরিশালেও একই দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। তবে আন্দোলনের মধ্যেও পরীক্ষার সূচিতে আনা হয়নি কোনো পরিবর্তন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া দেশের বাকি সব জায়গাতেই এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিকে পদত্যাগের দাবি নিয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা নিয়ে সংসদ অধিবেশনে রুমিন ফারহানার করা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের মতামত নিয়েই পরীক্ষা চালু রাখা হয়েছে। দুর্যোগকালীন মুহূর্তে যদি প্রয়োজন হয় স্থানীয় প্রশাসন পরীক্ষা বন্ধ করতে পারেন। এছাড়া পদার্থবিজ্ঞানের 2টি ভুল প্রশ্নের পুরো নম্বরই শিক্ষার্থীরা পাবে বলেও জানিয়েছেন তিনি। শাহরিয়ার আহমেদ, এনটিভি। ভাইকিং রো এবার হয়ে উঠল প্রতিবাদের ভাষা। নরওয়েজিয়ান সেই সেলিব্রেশনের আদলেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিল এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার চট্টগ্রামের মুরাদপুর এলাকায় রাস্তায় বসে ভাইকিং রো স্টাইলে স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও পরীক্ষা নেয়া এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তারাই কর্মসূচি পালন করেন। একই দাবিতে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরা এলাকায় বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। সরকার গঠনের 6 মাস পূর্তির আগেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের জোর আলোচনা শুরু হয়েছে। আগামী আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 6 মাস পূর্ণ হবে। এর আগে নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করা এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক দেশ রূপান্তর। প্রতিবেদনে বলা হয়, সূত্রগুলোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনের কার্যক্রমে আরও গতি আনা এবং রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। নতুন মুখ হিসেবে নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহের একজন নারী সংসদ সদস্যের নামও আলোচনা রয়েছে। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা বৃহত্তর নোয়াখালী থেকেও একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
সম্ভাব্য নতুন মন্ত্রী হিসেবে এবিএম মোশাররফ হোসেন ও সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু ও জয়নুল আবেদিন ফারুকের নামও আলোচনায় রয়েছে। টেকনোক্রেট কোটা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নামও সম্ভাব্য তালিকা রয়েছে। এদিকে কয়েকজন বর্তমান মন্ত্রীর দপ্তরেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বর্তমান মন্ত্রণালয় নিয়ে সন্তুষ্ট নন বলে জানা গেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে আগ্রহী। অন্যদিকে শেখ রবিউল আলম একসঙ্গে 3টি মন্ত্রণালয় সামলানোর কারণে চাপে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। সব মিলিয়ে আগস্টের আগেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা ক্রমে জোরালো হচ্ছে। তারেক আজিজ খান, এনপিবি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মাঝেই সোমবার দেশের 59 জেলায় অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। কোথাও কোমর সমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত 6ষ্ঠ দিনের এই পরীক্ষায় অংশ নেয়নি বিপুল সংখ্যক পরীক্ষার্থী। সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয়। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কোমর সমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা ও ভ্যানে চড়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। এমন প্রতিকূল পরিস্থিতির প্রভাব পড়ে তাদের উপস্থিতিতেও। সোমবার সারা দেশে অনুপস্থিত ছিলেন মোট 19,592 জন পরীক্ষার্থী। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এদিন 8টি সাধারণ শিক্ষা বোর্ডে সর্বমোট অনুপস্থিত ছিলেন 11,729 জন শিক্ষার্থী। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট অনুপস্থিতির সংখ্যা 5,170 জন। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসা সংগঠন বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন 2,693 জন। উল্লেখ্য, চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। সোহানাল রাজি, এনপিবি। রাজধানীতে কমেছে বৃষ্টির দাপট, মিলেছে সূর্যের দেখা। তবে খুব বেশি দিন স্থায়ী হবে না এই স্বস্তি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কমে আগামী 15 জুলাই পর্যন্ত স্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে। তবে 16 জুলাই থেকে পুনরায় সক্রিয় হয়ে উঠবে মৌসুমী বায়ু, যার প্রভাবে আবারও শুরু হবে ভারী বৃষ্টিপাত। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ দেশের মোট 19 অঞ্চলের ওপর দিয়ে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে সোমবার রাতে প্রকাশিত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বর্ষা বিশ্বাস, এনপিবি। হু হু
করে বাড়ছে তিস্তা নদীর পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির প্রভাবে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.22 মিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার ওপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণেই দ্রুত বাড়ছে পানির পরিমাণ। সোমবার সন্ধ্যায় বিপদসীমার 3 সেন্টিমিটার ওপরে থাকা পানি মঙ্গলবার সকালেই বেড়ে 7 সেন্টিমিটার ছাড়িয়ে যায়। সরেজমিনে দেখা যায়, তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। জেলার 5টি উপজেলার নদী তীরবর্তী এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। কোথাও কোথাও নৌকা ও ভেলাই এখন মানুষের চলাচলের একমাত্র ভরসা। পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে তিস্তার পানি আরো বাড়তে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার বিস্তৃতি ঘটতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। পানিবন্দী পরিবারগুলোর গৃহপালিত পশু, শিশু ও বয়স্কদের নিয়ে পড়েছে বিপাকে। বন্যার পানির সঙ্গে যুক্ত হয়েছে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্ক।